হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র বা রায় মার্টিন প্রশ্নপত্রটি আলোচনা করব। দেখো, এখানে তোমাদের নাম্বার বিভাজন দেখো কি দেওয়া আছে। আগে তোমাদের 25 নম্বর পরীক্ষা হতো, এরপর তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে। এটা দেখো নাম্বার বিভাজনটা কিরকম আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে দেখে নাও। একটু একটু ভালোভাবে দেখে নাও। দেখো, বিশ্লেষণ থেকে আসবে, খাদ্য উৎপাদন থেকে আসবে তোমাদের 10 করে। টোটাল তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে। দেখো, এরপর আমরা 2 নম্বর স্কুলটি আলোচনা করব। দেখো, ফিজিক্যাল সায়েন্স। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কি হয়? কমে। এটা হবে কি? অপশন এ। বরফ গলনের লিন তাপ কত কিলো ক্যালোরি? এটা হবে অপশন বি, 80 কিলো ক্যালোরি। এটার উত্তর হবে তোমাদের এ, অপশন এ, H2SO4। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম কি? দেখো, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এটা হয়ে যাবে আমাদের কি? কপার সালফেট। 50 কিলোমিটার উপরে আকাশে ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত হবে? এটা হবে আমাদের, দেখো, 4 লক্ষ। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়, এটা হবে শুধুমাত্র কঠিন মধ্য দিয়ে আছে। এরপর দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো একটি ড্যাশ। এটা হবে কোনটা? দেখো, এটা হবে NaCH। একটি বাক্যে উত্তর দাও। কোনো তাপ সঞ্চারণ পদ্ধতিকে মাধ্যমে প্রয়োজন হয় না। এটা বিকিরণ পদ্ধতি। তারপরে নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। তো দেখো, এটা তোমরা বই থেকে এখান থেকে পেয়ে যাবে, একটু পড়ে নেবে। 33 পাতায় এসে দেখো। তারপর কি শিশির পড়ার শর্ত কি? দেখো, শিশির পড়ার শর্ত এখানে ভালোভাবে শিশির পড়ার শর্ত কি এখান থেকে লিখবে। তারপরে কি এসে দেখো, আলু লিভার মেটাতে এমন একটি এনজাইমের নাম। দেখো, বা মেটেতে আলু লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম হলো কি? এটা পৃষ্ঠা নম্বর 43 পেয়ে যাবে। অক্সিজেন কোন পদার্থ দহন উৎপন্ন করে? দেখো একটু উত্তর। তারপর লোহায় মরিচার উপর নিকেল প্রলেপ দিলে ক্যাথোডে ব্যবহৃত। এটা দেখো, এটা তোমার টেক্সট বুকে পেয়ে যাবে, তো দেখে নাও উত্তরটা। তারপরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কিসের? ঘটে কেন? এটা দেখো, যেহেতু ক্যাথোডকে ইলেকট্রন বিক্রিয়া ঘটে। এরপরে দেখো, শূন্যস্থান ফিউজ তারের গলনাঙ্ক ড্যাশ হওয়া দরকার? কম। এগুলো বরফ দিয়ে বানানো। বরফ তাপের ড্যাশ কি? একটি কুপরিবাহী। এটা তোর বিজারণ হবে। ধাতু উজ্জ্বলতা বাড়ে কি? তড়িৎ লেপন করা হয় সেই জন্য। এটা হবে HCl সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। যেসব পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাহলে কি? অনুঘটক বলে এটাকে। তারপরে দেখো, সংক্ষেপে উত্তর লেখো। হিমমিশ্র কি বা হিমমিশ্র কাকে বলে? দেখো উত্তর এখান থেকে লিখবে, তোমাদের টেক্সট বুকে থেকে পড়ার বইটাতে পেয়ে যাবে। এখান থেকে লিখবে, দেখে নাও, পেজ নম্বর 35। তারপর দেখো, পরের প্রশ্ন কি আছে। একটি 50 কিলোগ্রাম ভরে আছে। দেখো এর উত্তর দেখো, একটি 50 কিলোগ্রাম ভরের উত্তর দেখো, পদার্থ খণ্ডের উষ্ণতা 200 মিলি। দেখো উত্তরটা। তারপর কিছু, শীতকালে শীত প্রধান দেশে জলাশয়গুলি উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? তো দেখো, উত্তর এখান থেকে লিখবে তোমরা। 34 পাতায় এটির উত্তর পেয়ে যাবে। তারপর দেখো, এই সমীকরণটি দেখো, এর উত্তর কি হবে? এখান থেকে লিখবে উত্তর। এইগুলো সব লিখবে। এখানে শেষ, বিজারণ হয়েছে, এখানে শেষ করবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে। জ্বালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? দেখো উত্তর। এখান থেকে লিখবে, জ্বালাইয়ের কাজে অক্সিজেন অ্যাসিটিলিন ব্যবহার করা হয় কেন। দেখো এখান পর্যন্ত, এখান থেকে দেখে নাও উত্তরটা। তারপরে কি আছে দেখো,
গলিত সোডিয়াম। এর উত্তর দেখো, এটা 105 পেজে পেয়ে যাবে, টেক্সট বুকে 105 পাতায় আছে এর উত্তর। দেখে নাও উত্তরটা। এগুলো লিখবে, এখান পর্যন্ত গঠন করে পর্যন্ত লিখবে। তারপরে কি এসে দেখো, গ্যালভানাইজেশন কি, এর প্রয়োজনীয়তা কেন, এটাও তোমরা দেখো পেয়ে যাবে। গ্যালভানাইজেশন উদ্দেশ্য। তারপর কি এসে দেখো, ধাতু ও তড়িৎ বিশ্লেষক পদার্থ উভয় তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, এটা ব্যাখ্যা করতে হবে। দেখো হলেও এদের পরিবহনের মাধ্যম হচ্ছে আলাদা, ব্যাখ্যা করো। দেখো ব্যাখ্যাটা এখান থেকে লিখবে, ব্যাখ্যা এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, বিদ্যুৎ চালিত ট্রেন, প্যান্টোগ্রাফ ও বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? দেখো এটার উত্তরটা দেখে নাও। তারপরে যে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন, দেখো আগে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিই। দেখো এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত। তারপর কি আছে দেখো, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন, দেখো এর উত্তরটি দেখে নাও। এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, জীবন লাইফ সায়েন্স থেকে দেখো, মটর বিন, ছোলা প্রভৃতি হলো ড্যাশ কি, সিম্ব গোত্রীয় উদ্ভিদ। এটা হবে দেখো, প্ল্যাম্বি ভাইরাস। আম চাষে প্রাথমিক বৃদ্ধি হলো নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়। মাছের প্রাথমিক খাবার হলো ড্যাশ, ফাইটোপ্লাঙ্কটন হবে। তার মৌমাছিদের জীবনযোগ্য তৃতীয় পর্যায় কি, পিউপা, এটা পিউপা হবে। তারপর কি দেওয়া আছে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে। চা পাতায় উপস্থিত উপকারটির নাম হলো কি, ট্যানিন। প্রদত্ত কোনটি রবিশস্য, রবিশস্য গম, এটা শীতকালে হয়। রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাসটি যকৃতে ক্ষতজনিত রোগ হয়, এটা হলো কি, এটা হয়ে যাবে দেখো হ্যাপাটাইটিস। তারপর দেখো বিদ্রি শব্দ, এটা হবে প্রথমটি, তারপর ড্রিপ পদ্ধতি হবে, ড্রিপ পদ্ধতি। তারপর চার দাগেগুলো দেখো, কৃষিক্ষেত্রে ব্যবহার করে আগাছা পদার্থ, এটা কি, উদাহরণ। দেখো উদাহরণ দিতে বলেছে, তো এখান থেকে পেয়ে যাবে তোমরা। দেখো এটা একটু পড়বে ভালো করে, আগাছা দমন, এটা থেকে উদাহরণটা পেয়ে যাবে। দেখো উদাহরণটা দেখাচ্ছি, দাঁড়াও। এখানে তোমরা এর উদাহরণ দেখে নাও। এখান থেকে লিখবে 4D, বেলাপন, পিক্লোরাম, এগুলো লিখে দিবে যে কোনো একটা। তারপরে দেখো 2 এর উত্তরটা দেখে নাও। অসংক্রামক রোগটির নাম মহামারী, হৃদরোগ। মহামারী হৃদরোগ, দেখে নাও উত্তরটা। তারপর কি আছে দেখো, নিচের প্রশ্ন উত্তর, নিবিড় মিশ্রণ চাষ। নিবিড় মিশ্র চাষ কাকে বলে, দেখো এখান থেকে লিখবে নিবিড় মিশ্র চাষ। তারপর কি আছে দেখো, হিউমাস। হিউমাস কি, দেখো উত্তর। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত 2 মার্কের কোশ্চেন। দেখো হিউমাসটা। তারপরে দেখো লিটার তৈরি করার পূর্বে, আচ্ছা এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 226 পাতায়, পড়ার বইটাতে। তারপরটা তোমরা এটাও পেয়ে যাবে পড়ার বইতে, টেক্সট বুকে পেয়ে যাবে। কালজের সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাইরে তার বাহকের নাম, এটা লিখবে। তার বাহক হচ্ছে বালিমাছি, এটাও লিখবে। তারপরে কি আছে দেখো, চাষের জমি প্রথম অনাবাদি ফেলে রাখা হয় কেন, তো এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 207 পাতায়। ওগুলো দেখবে। জৈব সার ব্যবহারের 2টি উপকার উল্লেখ করো, এটা তোমরা পেয়ে যাবে 207 পাতায় টেক্সট বুকে, পড়ার বইতে। তারপরে দেখো, কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে, অবশ্যই এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 217 পাতায়। তাও একটু দেখে নাও উত্তরটা, এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরটা। তারপর কি জৈব উপায়ে পেস্টিসাইড দমন কিভাবে করা হয়, এটা তোমরা পেয়ে যাবে। দেখো পেস্টিসাইড দমন কিভাবে করা হয় 202 পেয়ে যাবে, দেখে নাও উত্তরটা, এখান থেকে লিখবে।
এগুলো পয়েন্টগুলো দেবে, এখানে শেষ।